হবে? জি হ্যাঁ, বিয়ে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নাই বললেন আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে করাটা হচ্ছে আমার সুন্নাত। মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বিয়ে করবে না আমার সুন্নতকে রদ করলো, যারা বিয়ে করবে না আমার সুন্নতকে ছেড়ে দিল, আর যারা আমার সুন্নতকে ছেড়ে দিবে কিয়ামতের দিন আমার পক্ষ থেকে তাদের জন্য কোনো সুপারিশ থাকবে না। বন্ধুরে আমার, পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে নিয়ে শেষ মানুষ পর্যন্ত আমাদের আখির নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ না পেলে পৃথিবীর কোনো মানুষ জান্নাত পেতে পারে না, কোনো মানুষ জান্নাতে যাবে না। তাহলে বিয়ে করতেই হবে। জি হ্যাঁ, বিয়ে করতেই হবে। তো বিয়ে যে করব, তো কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কোন ধরনের মেয়েদের বিয়ে করতে হবে। জি হ্যাঁ, অবশ্যই বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে সারা পৃথিবীর পুরুষ মানুষ, তরুণের দল, তোমরা শোনো, তোমরা ওই সমস্ত মেয়েদের বিবাহ করো যে মেয়েগুলা দেখতে তোমাদের সুন্দরী লাগে, যে মেয়েগুলা দেখতে তোমাদের ভালো লাগে, ওই সমস্ত মেয়েদের তোমরা বিয়ে করো। বোন রে আমার, মা রে আমার, মন খারাপ করার কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরী সুন্দরী মেয়েদেরকে বিয়ে করতে বলছেন, আর যারা দেখতে দুর্বল, কমজোর, দেখতে খারাপ, তাদেরকে গুদামজাত করে রেখে দেওয়ার কথা বলা হয় না। এর দুটো অর্থ আছে। আমি বদরত যে আমি বিয়ে করব, একটা মেয়েকে দেখলাম যে মেয়েটা কুচোখের অন্ধ নবীনা কান, মেয়েটা কালো, মেয়েটার গলা ফুটি আছে, মেয়েটার পা ফাটা আছে, মেয়েটা আমার চোখে আমি দেখলাম মেয়েটা চয়েস, মেয়েটা দেখতে ভালো লাগছে, ওই কথাটাই বলছে যে তুমি ওই মেয়েটাকে বিয়ে করো। তাছাড়া বলছি, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন যে করিমার বিয়ে হবে আব্দুল করিমের সঙ্গে, হাবিবার বিয়ে হবে হাবিবুর রহমানের সঙ্গে, জরিনার বিয়ে হবে আব্দুল জব্বারের সঙ্গে, আর সঙ্গে কার বিয়ে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার 50 বছর পূর্বে লিখে দিয়েছেন। শুধু পুরুষ মানুষকে সান্ত্বনা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে পুরুষের দল, তোমরা বিয়ে করো ওই সমস্ত মেয়েদেরকে যে মেয়েগুলো তোমাদের দেখতে ভালো লাগে, চয়েস হয়। নইলে দেখেন, আপনাকে দেখাচ্ছি, প্রথম নাম্বারে যে মেয়েটা দেখলেন, কোন কারণবশত আপনি তাকে বিদায় করে দিলেন। দ্বিতীয় নম্বরে যে মেয়েটাকে দেখলেন, সে মেয়েটাকে আপনি বিদায় করে দিলেন। তৃতীয় নম্বরে যে মেয়েটাকে দেখলেন, সে মেয়েটাকে আপনি ছাড় করে ঘোষণা করে দিলেন। চতুর্থ নম্বরে যে মেয়েটাকে দেখলেন, সেটাকে চয়েস করলেন না। আর পঞ্চম নম্বরে যে মেয়েটাকে দেখলেন, ওই মেয়েটাকে চয়েস করার পর এখানে বিয়ে হয়ে গেল। এবার এই 5খানা মেয়েকে এক জায়গাতে দাঁড় করে দেওয়ার পর এখানে সুন্দরীকে এইরকম যদি নাম্বারিং করতে যাওয়া যায়, তাহলে যে মেয়েটাকে বিয়ে করেছেন ওই মেয়েটা সুন্দরীর দিক দিয়ে 5 নম্বর হবে। তার মানে 4খানা মেয়ে চাইতে আরো সুন্দরী আছে। কেন বিনয় হয়েছে? মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কপালে লিখেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেননি, যার জন্য বিয়েটা তার সঙ্গে হলো না। বন্ধুরে আমার, আজকে দেখেন কোন মেয়ের সঙ্গে চয়েস হয়ে গেল, আপন কাটতে গিয়ে গন্ডগোল হয়ে গেল, বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, হলো না। কোন মেয়ে চয়েস হয়ে গেল, লেনদেন করতে আসার পর এখানে বিচ্ছেদ হয়ে গেল, বিয়ে হলো না। কোন মেয়ে ছেলের কাপড় কাটা হয়ে গেল, দিন ধার্য করা হয়ে গেল, বিয়ে চলে আসলো, আসার পর এখানে গন্ডগোল হয়ে গেল, বিয়ে হলো না। এটা আফসোসের কথা নয়, এটা বড় কথা নয়। তার মানে যিনি হুয়াল্লাহু ওয়াহিদুল কাহার, যিনি একাই সর্বদাই জবরদস্ত বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেননি। আর আমার আর আপনার তদবিরের কত দূর কাজ হবে। নারে দেবী আদর্শ মিশনের শিক্ষকরা তো দাওয়াত দেয়নি যে গরম থাকবে, নিজের খেয়ে কত গরম হবে। হ্যাঁ, তাহলে এবার বুঝা গেল যে আসমান জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে লিখে দিয়েছে আল্লাহ
বিয়ে হবে। শুধু খালি পুরুষ জাতির মাথাটাকে ধলাই করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা ওই সমস্ত মেয়েদের বিয়ে করো যারা তোমাদের দেখতে চয়েস লাগে, ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে তাহলে এই কথা বললেন। নবী কি বলেছেন হাদিসের ভেতরে? জি হ্যাঁ, নবী বলেছেন। নবী কি বলেছেন? তুনকাহুল মারাতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসবুর বিযাতিদ্দীন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সারা পৃথিবীর তরুণের দল, যুবকের দল, তোমরা ভালোভাবে কর্ণপাত করে শ্রবণ করে নাও। যে মেয়ে ছেলেটাকে বিয়ে করবে, মেয়েটার চারখানা জিনিস দেখবে। প্রথমে দেখবে মেয়েটার ধন সম্পদ আছে কিনা, দ্বিতীয় নম্বরে দেখবে মেয়েটার বংশবলী ভালো কিনা, তিন নম্বরে দেখবে মেয়েটা দেখতে সুন্দরী কিনা, চার নম্বরে দেখো মেয়েটা দ্বীনি শিক্ষিতা কিনা, মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা পর্দার ভেতরে থাকে কিনা, মেয়েটা ইসলামের আরকান হাকাম মানে কিনা। এক এক করে যখন দেখতে আরম্ভ করবেন, দেখলেন মেয়েটার ধন সম্পদ কোনো কিছু নাই, একেবারে ফকিরের বেটি, ফকির নেই। তারপর এখানে আল্লাহর নবী বললেন, ছেড়া জঞ্জলিতে যেতে দাও, ছেড়ে দাও। দ্বিতীয় নম্বরে দেখা গেল কি তার বংশের ভেতরে একটা মুফতি সাহেবও নাই, তার বংশের ভেতরে একটা মাওলানাও নাই, তার বংশের ভেতরে একটা হাজিও নাই, তার বংশের ভেতরে একটা মুন্নাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বললেন, সেটাকে জঞ্জলিতে যেতে দাও। তারপর এখানে দেখা গেল মেয়েটা দেখতে সুন্দরী নাই, কিন্তু মেয়েটা আছে কি, যে মেয়েটা দেখতে খারাপ হলেও, মেয়েটা দেখতে কালো হলেও, কিন্তু মেয়েটা 5 ওয়াক্তের নামাজই পড়ে, মেয়েটা পর্দার ভেতরে থাকে। মেয়েটাকে কোনোদিন দেখা গেল না যে বেহায়া পড়াহে চলে, মেয়েটা কোনোদিন দেখা গেল না যে পরের সঙ্গে ঝগড়াঝাটি করে, কোনোদিন দেখা গেল না মেয়েটা যে মেয়েটার মুখে খারাপ ভাষা বের হয়, মেয়েটা ইসলামের আরকান হাকাম মেনে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাসবুর বিযাতিদ্দীন, তোমরা ওই মেয়েটাকে বউ করে ঘরের ভিতরে নিয়ে আসো, তোমরা ওই মেয়েটাকে বিয়ে করে ঘরের ভিতরে নিয়ে আসো, বাড়ির শান্তিতে থাকবে। একটা দ্বীনি শিক্ষিতা মেয়ে যখন বউ করে ঘরে আনা হবে, বিহারী মুফতি জালালউদ্দিন যখন ফজরের টাইমে আযান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মেয়েটা উঠে যাওয়ার পর এখানে পেশাব পায়খানা করবে, ওযু করার পর এখানে নামাজ পড়বে, আর নামাজ পড়ার পর এখানে কোরআন মাজিদ যখন পড়তে আরম্ভ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসনাতুন ওয়াল হাসনাতু বিআশরি আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোন কোরআন পড়নেওয়ালি অথবা কোন কোরআন পড়নেওয়ালা কোরআন মাজিদ যখন পড়বে, তেলাওয়াত করবে, তো প্রতিটা অক্ষরের বিনিময়ে 10 করে নেকি পাবে। আর রমজান মাসে যদি কোরআন মাজিদ তেলাওয়াত করে, তাহলে একটা অক্ষরের বিনিময়ে 70 করে নেকি পাবে। যে মানুষটা পড়বে রমজান মাসে একটা অক্ষরের বিনিময়ে 70টা নেকি পাবে, বাকি 11টা মাস ধরে একটা অক্ষরের বিনিময়ে 10 করে নেকি পাবে। যারা কোরআন মাজিদ শুনবে, বসে বসে শুনবে, একেবারে চাতক পাখির মতন বসে বসে তাকাবে, শুনবে, ওরাও প্রতিটা অক্ষরের বিনিময়ে রমজান মাসে 70 করে নেকি পাবে। আর বাকি 11টা মাসে প্রতিটা অক্ষরের বিনিময়ে 10 করে নেকি পাবে। একটা আল্লাহওয়ালি মেয়েকে যখন বাড়িতে বউ করে নিয়ে আসলেন, নামাজ পড়ার পর এখানে বউটা ঘরের ভিতরে বসে গেল, জামাটা খুলে দেওয়ার পর এখানে ঘরের ভিতরে বসে যাওয়ার পর এখানে কোরআন মাজিদ পড়ছে। ওই জায়গাতে শ্বশুর মশাই বয়স্ক অবস্থায় আছেন, ফজরের নামাজ পড়ার পর এখানে চকিতে বসে আছেন। বাড়িতে বয়স্ক শাশুড়ি মা নামাজ পড়ার পর এখানে যায় নামাজে বসে আছেন। সামনে 15 তারিখ থেকে টেস্ট পরীক্ষা হবে, এর জন্য একটা বাড়িতে ননদ আছে, মাধ্যমিক দেবে। এ মেয়েটা করেছে কি, বই ফেলে দিয়েছে, বই খুলে দিয়েছে পড়ার জন্য। ভাবি যখন কোরআন মাজিদ পড়তে আরম্ভ করেছে, তখন নিজের পড়াটাকে বন্ধ করে ভাবি কোরআন মাজিদ পড়া শুনছে। প্রতিটা অক্ষর পড়ছে, প্রতিটা অক্ষরের বিনিময়ে বাড়িতেও 10 করে নিতে পারছে। শ্বশুর মশাই শুনছেন, শ্বশুর মশাই পাচ্ছেন, শাশুড়ি মশাই শুনছেন, শাশুড়ি মশাই পাচ্ছেন, এদিকে ননদ শুনছে, প্রতিটা অক্ষর বিনিময়ে ননদ পাচ্ছে। এবার আপনাকে বলি, দেখেন
কোরআন মাজিদ যে বাড়িতে একদিন তেলাওয়াত হয়ে যায়, কোরআন মাজিদ যে বাড়িতে একদিন পাঠ করা হয়, ওই বাড়িতে যদি 3 দিন শয়তান প্রবেশ না করতে পারে, তাহলে এবার ভাবা চিন্তা করে দেখেন, এই বাড়িতে এবার প্রতিদিন দৈনিক দিনে 2 বার করে কোরআন মাজিদ তেলাওয়াত হয় অথবা 5 বার করে কোরআন মাজিদ তেলাওয়াত হয়, ওই বাড়িতে কোনোদিন শয়তানের আড্ডা খোলা হতে পারে না। ওই বাড়িতে আসবে নেমে শান্তি আর শান্তি, ওই বাড়িতে নেমে আসবে বরকত আর বরকত, ওই বাড়িতে নেমে আসবে রহমতে রহমান।